দেখে নাও কিভাবে করে ওই ইয়েতে ই হোস্টে বেসিক্যালি তোমার ইয়ে হবে, ডোমেন বুক করা যাবে। হ্যাঁ, এবার .com গেট মাই ডোমেন, এখানে ডোমেন চার্জেসটা ফুল ফ্রি, মানে এটা ওর স্টেটওয়ে ওর প্রায় 749 টাকা, দেখলে 749 টাকা সেভ হয়ে গেল। বিষয়টাকে একটু ওদিকে ইয়ে করে দাও তো, আপাতত ওদিকে রাখো, পরে অ্যারেঞ্জ করবো। আচ্ছা, নাম দাও, তোমার নাম, তোমার ইমেল আইডি, পাসওয়ার্ড। এইটাতে করতে হবে। হ্যাঁ, আপাতত তোমার নাম দিয়ে করো। এটা তো পেমেন্ট গেটওয়ে, এটা হচ্ছে প্রথমেরটা তো incommantra.com দিয়ে খুলছিলেন না? ওটা আমাদের এফিলিয়েট লিংক আছে, ওই জন্য নাম লেখো তোমার সায়নী। না না হবে না, কর না একটা। বোনের নামে করো, বোনের নামে করো, বোনের নামে করো, বোনের নামে করো। ঠিক আছে, অথরাইজেশন দিয়ে দিয়েছে, আজকে ঘরে গেলে দেবে বলেছে, চকলেট দেবে। বোনের নামে কিন্তু তুমি সম্পত্তিটা কিন্তু লিখিয়ে দিচ্ছ, কিন্তু এটা কিন্তু একটা অ্যাসেট কিন্তু। ইমেল আইডি দাও ফটাফট। তোমার ইমেল আইডিটা দাও, মেরে মা পরে চেঞ্জ করতে পারবে। Chatlet.com is available for free. কারণ কি ওই ডোমেইনটা এই হোস্টিং এর সাথে ফ্রি দেওয়া আছে, মানে এক একটা জায়গায় প্ল্যান থাকে, তো আমাদের কাজ হচ্ছে সেটাকে খুঁজে বের করা যে কোথায় আমার মানে কম কিভাবে করে। এখানে আবার একটা ট্রিক্স আছে, এখন দেখা যাবে মানে যেহেতু আমাদের মানে লিংকের থ্রুতে যাওয়া হয়, আমার যে লিংকস আছে সেই লিংকের থ্রু গিয়ে স্টেটও তোমাকে 50% ডিসকাউন্ট দেবে। আচ্ছা, সেই 50% ডিসকাউন্ট থেকেও কিন্তু ওটা আমি দেখবে কি ওটাকে আমি কায়দা করে ওটাকে 70% নিয়ে যাব, মানে আমি কিনবো না বলে আমি ব্যাক করবো, যে কিনবো না বলে ব্যাক করবো ওর সঙ্গে সঙ্গে আবার আমাকে 20% ব্যাক ইয়ে দেবে, অফার দেবে যে তুমি দিও না 20% আরো এক্সট্রা না করে অনলাইনে। কন্টিনিউ তো বার্গেনিং করার, অনলাইনেও বার্গেনিং আছে, কাস্টমার কেউ ছাড়তে যায় না এখন। এখানে ডোমেনটা ক্রিয়েট করতে হচ্ছে। মানে যে সাইটে তোমরা দেখো flipkart.com amazon.com তাদেরকেও এই স্টেপস ফলো করে যেতে হয়েছে। প্রত্যেক ওনার যে ওয়েবসাইট, উনি যে কোম্পানিতে রয়েছেন, ওনার যে ওয়েবসাইট, আমার যে ওয়েবসাইট, প্রত্যেককে আমাকে এই স্টেপ মানে নিজের ওয়েবসাইট বানানোর জন্য এটা একদম একদম একদম। বোনের দাও, বোনকে সব লিখে দিয়েছেন, নাম্বার আবার দেবো কেন? হ্যাঁ, লেট ফাইল। আচ্ছা দাও, নাম্বারটা বলো। 9051366850। কোনো অসুবিধা নেই, নিচে যাও, যাবে নিচে যাও। আচ্ছা এবার হ্যাঁ ও সার্ভিস করে তো। আচ্ছা এখানে 36 মান্থ যেটা আছে এটাকে তুমি ইয়ে করতে পারো, এটাকে দেখো যদি 12 মান্থের করো, 12 মান্থের করতে পারো। 36 মান্থে কিন্তু তোমার সেভটা বেশি হবে, 36 মান্থে তোমার সেভিংস হবে কিন্তু হ্যাঁ টানা। এবং তোমার দেখো $5 আর এখানে ওটাই থাক বেশি, তোমার ওখানে দেখো 5700 এসেছিল, আর এখানে তার থেকে অনেক তোমার ইয়েতে চলে আসবে, কমে চলে আসবে। এবার দেখো এখানে ডাইরেক্ট দেবে না, ঠিক আছে? এবার ডাইরেক্ট না দিয়ে একটু তুমি ইয়েতে ব্যাকে চলে যাও, একবার একটু ব্যাকে, হ্যাঁ একবার একটু ব্যাকে যাও। গেট ডিসকাউন্ট ক্লিক করো, 60% আবার ব্যাক ক্লিক করো, না এই গেট ডিসকাউন্টে ক্লিক করো। আরে ডাবল ক্লিক করলে কেন, তোমাকে তো দিচ্ছিলই। এবার আরেকবার ব্যাকে যাও, ব্যাকে যাও, এবার দিচ্ছে এটা, হ্যাঁ 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 ক্লিক করো।
আচ্ছা এবার একটু স্ট্রিটের ওখানে দাঁড়াও, স্ট্রিটের ওখানে একটু হালকা চেঞ্জেস করো, স্ট্রিটের ওখানে ধরো একটু চেঞ্জেস করো। ওই স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে না E21 আছে তো একটা স্পেস, নাম্বারটা কি হ্যাঁ নাম্বার দিয়ে দাও। আর তুমি কিছু নতুন অ্যাড করেছো, ডবলটা বড় আছে দাও ডবলটা বড় দাও। তারপর করলে এবার আবার একটু ব্যাকে যাও। আচ্ছা আমি 3 মিটার আচ্ছা ঠিক আছে এটা এসেছে হ্যাঁ আবার তো এই যে 1.6 এটা 70% অফ এক্স্যাক্টলি, গেট ডিসকাউন্ট নাও। আবার ব্যাকে গেছিল আবার হ্যাঁ চেঞ্জেস করলে তারপরে ব্যাকে দিলে এটাই ম্যাক্সিমাম মধ্যে আর দেবে না। আর দেবে না। এবার নিচে চলে আসো, আমার কাজ হয়ে গেছে, নিচে চলে আসো, নিচে চলে আসো। এক নাম্বারটা হ্যাঁ দাও, ইজ এ ট্রিক্স। স্টেট ওয়ে 20% মানে ওর মোটামুটি 3,000 টাকার উপরে সেভ হয়ে গেছে। এবার দেখো এটা প্রাইসটা এসছে, দেখো তুমি ওটা যা করেছো ওটা এক বছরে তোমাদের দিতে হতো 5,000, দেখো তোমার ট্যাবে খোলা আছে, ক্যালকুলেট করে নাও। ওটা কত দেখাচ্ছে, ব্লু লিস্টে কত দেখাচ্ছিল? 6,000 something, আমরা 5,000 something। তাহলে 297 টাকা, 5,297 টাকা এক বছরের জন্য। আর এখানটায় তোমার দিতে হচ্ছে $60, ধরো $60 যদি আমি 70 টাকাও ধরি তাহলে 6,42, 4,200 টাকা আর 3 হয়ে আসে। ফর 3 ইয়ার্স প্লাস আনলিমিটেড হোস্টিং, কিন্তু যতগুলো সাইট চাইবে তুমি হোস্ট করতে পারবে। আচ্ছা ও বাবা দিস ইজ আ ফুললি ট্রান্সফরমেশন। পেপ্যালে চলে যাও, পেপ্যালে গিয়ে কমপ্লিট করো। কমপ্লিট এবার এখানে পাসওয়ার্ডটা দাও। পিপল থেকে খুলে ঢুকেছিল। লগ ইন করো না, ওই পেমেন্ট গেটওয়ে দুটো তুমি কার্ডে ডাইরেক্ট করতে পারো, আর ওটাকে ওটা ডেবিট কার্ড, তার জন্য ওই ও ভাবছি এখানে এসে গেল কি করে ওখানে ক্লিক করেছিল পেপ্যালে। ভিডিও হচ্ছে, পেয়ে যাবে। এটা লগইন করো হ্যাঁ লগ ইন করো। এই দিস ইজ নট শেয়ার এসব কিছু না 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 না, আচ্ছা লগইন করতে দাও হুম এগ্রি অ্যান্ড পেমেন্ট। এটা যদি হয়ে যায় তাহলে এবার থেকে তুমি ইন্টারন্যাশনালি যে কোনো কিছু কিনতে পারবে পেপ্যাল দিয়ে। ডান, কংগ্রেচুলেশন, हो गया ডান। ইয়েস ম্যাম। টাকা ট্রান্সফারটা কি করো তোমাকে চিন্তা করতে হবে, তুমি ঘুম যাও। পেপার নিয়ে নিয়েছে অলরেডি। ও অলরেডি তোমার অ্যাকাউন্ট থেকে চলে গেছে, এবার তুমি ঘুমাও। পেপারে বোধহয় কিছু চার্জ দেবে না একটু, পেপার 2 পয়েন্ট সামথিং না, হ্যাঁ। 2.3 সার্ভিস দিয়ে দেবে। স্যার এটার ইমেল আইডি চেঞ্জ করতে হলে তখন কি করতে সব করতে হবে রে মা, পরে দেখিয়ে দেবো, হয়ে গেছে, আমাকে দেখিয়ে দেবেন সব দেখিয়ে দেবো। তোমার ডোমেন বুক হয়ে গেছে, এবার হোস্টিংটা করে নিতে পারবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। হোস্টিং এর কন্ট্রোল প্যানেলটা পাঠিয়ে দেবে, আমি বোনকে দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে। তোমার মেল আইডিতে তোমার একটা কন্ট্রোল প্যানেল যাবে উইদিন হাফ এন আওয়ার, ওকে তখন ওটা বোনের মেলে ফরওয়ার্ড করে দেবে, করলে বোন এখান থেকে শিখে নিতে পারবে কিভাবে করে একটা সাইট ডেভেলপ করতে পারবে। ঠিক আছে ডান, থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম ম্যাম, মোস্ট ওয়েলকাম। চলো ডান। সবার কাছ থেকে থ্যাংক ইউ নিলে ভালো হয় না। আচ্ছা আচ্ছা ওটা হাফ চকলেটটা মানে কিসের সাইড করা প্ল্যান আছে? আচ্ছা যত গসিপ আমার এই স্টুডেন্টরা জানি তো গসিপ গসিপ রিভিউ ওরা লিখে তো অলরেডি, তুমি তো রাইটার। অক্ষয় কুমার নমিনেশন পায়নি, অক্ষয় কুমার রাজীব হুডা পায়নি, বাট আমির খান পেয়েছে কিন্তু ও অ্যাওয়ার্ডটা পাবে না।
এটা কেমন ধরনের সেটাই এটা আমার এক স্টুডেন্ট, দেখো যে he got already within 2-3 weeks he got 5 students to this support, মানে only this videos. তো ভিডিও আর্নিং হচ্ছে, প্লাস হচ্ছে এইখানটা যেটা তোমাদেরকে বলছিলাম, এইখানটা দেখো ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে যায়, এভাবে করে ওর ওখানটায় এখান থেকে লিড এসছে, মানে ইন্টারেস্টেড স্টুডেন্ট পেয়েছে। ঠিক আছে, তো মাই গুড ফিলিংস ইজ কি এরা হচ্ছে ইয়েতে আমাদের লুডার্টের অপারেশনসে আছে সলিডের, তো ও পার্টিকুলার নাও ট্রান্সফর্ম জব ছেড়ে দিয়েছে, নাও ট্রান্সফর্মিং ইনটু দিস and coming up with the whole digital marketing. Just ওরা আছে তো Ramesh রাখছে আর just to make it just know আপনার suggestion কি the other one other two boards other two boards এখন না পরে আমি জানি তো আপনি এটা করে রাখবেন, আমি এটা নিয়ে স্যার এটা আছে এটা নিয়ে ঠিক আছে চলো সাইন ইন। দেখো আমরা প্রথম কয়েকদিন আমরা একটু ভিজুয়ালস লেভেলে আমরা যাব, এটার উদ্দেশ্য একটাই হচ্ছে কি ফার্স্ট আমাদের একটা এইম থাকবে, সেটা হচ্ছে কি আমাদের যে আর্নিং যে চ্যানেলসটা আছে আমরা তো একটা শিখছি, শেখার জন্য এসেছি করতে গেলে ডিজিটাল মার্কেটিংটা আমরা শিখতে এসেছি। নাও ডিজিটাল মার্কেটিংটা শেখার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা শেখার পরে আমি যাতে করে সেটা কোনো একটা কোম্পানিতে অর্গানাইজেশনে সেটাকে ইউজ করতে পারি, যেটা আমার ফুল টাইম জবস, অথবা আমি বাড়িতে বসেও সেই জিনিসটা যাতে অন্যের জন্য আমি অফার করতে পারি, যেটা আমি ফ্রিল্যান্সিং এ করতে পারবো। আরেকটা হচ্ছে কি আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, আমার যদি কোনো সার্ভিস থাকে, সেটাকে আমি প্রমোট করতে পারবো এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এর পুরোটার যদি আমি জিস্ট দেখি সেটা একটাই দাঁড়ায়, সেটা হচ্ছে কি আর্নিং মানি, মানে পকেটে টাকা আসা, যেভাবেই হোক। এই পকেটে টাকা আসার যেটা একটা ইউজুয়াল যে ফ্যাক্টরস যেটা রয়েছে খুব ইজিলি যেটা করা যায়, সেটাকে আমরা প্রথম ডে 1 থেকে আমরা অ্যাক্টিভেট করে দিই। অর্থাৎ আজকে ফার্স্ট ডেতে আমরা ওটা অ্যাকাউন্টটা বানিয়েছি, আজকে সেটাকে অ্যাক্টিভেট করব। আজকে দেখে নেব অনেক ক্ষেত্রে, যেমন ধরো তোমার এখন হয়তো হেজিটেশন হচ্ছে যে ওকে ফাইন এটা দরকার নেই, আপাতত কিছু অন্যভাবে করেও শুরু করা যায়, যেটাতে তুমি ইজিলি করতে পারবে। আস্তে আস্তে একটু ফ্যামিলিয়ার হয়ে গেলে তখন আস্তে করে একটা ভিডিও দুটো ভিডিও আসো, কোনো অসুবিধা নেই, প্রথমেই ঘাবড়ানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তো সেটাও যদি পসিবল সেটা আমি দেখিয়ে দেবো, এবং যেভাবে করে তুমি করতে পারবে বাড়িতে। এখন এইম থাকবে যে প্রসেসটা আমি দেখাচ্ছি এটাকে একটু কাইন্ডলি কোয়ান্টিটিটাকে বাড়ানো, 5টা 10টা এটাকে একটু বাড়িতে যখন সময় পাবে সেভাবে করে করবে। ঠিক আছে, তো ওর অ্যাকাউন্টটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমাদের এটাকে অফ করে দিই, তাহলে ওটার ভিডিওসটা